ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আরও 2 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি বৃষ্টির কারণে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন ঢাকার বাসী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তুহিন, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থান কোথায়, এর প্রভাব কতক্ষণে শেষ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, জানাবেন। এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে আমরা দেখেছি যে আসলে গতকালকে রাত থেকে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু তাণ্ডব চালিয়ে এখন আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে কিন্তু বিকেল 3টা অথবা 3টা থেকে 4টা নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু ঢাকা অতিক্রম করবে। যার প্রভাব কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু রাজধানী জুড়ে পড়েছে। রাজধানীতে কিন্তু বেড়েছে বৃষ্টি, সেই সাথে কিন্তু আমরা দেখেছি কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাসও বইছে। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে নগর জীবনে আসলে এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অফিসগামী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন, অর্থাৎ অফিসে তাদের যাতায়াতে কিন্তু ব্যাপক দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়েছে। ঠিক এখনো কিন্তু আসলে যারা দৈনন্দিন কাজে বেরিয়েছে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ কাজে যারা বেরিয়েছেন তারাও কিন্তু রাজধানীতে কিন্তু আসলে পড়েছেন এই বৃষ্টি এবং যে বাতাস, সেই দুর্ভোগ কিন্তু তাদেরকে বহন করতে হচ্ছে, মেনেই তাদেরকে চলতে হচ্ছে। সেই সাথে রাজধানীতে কিন্তু পরিবহনের সংকটও কিন্তু আমরা লক্ষ্য করেছি, যে কারণে অফিসগামী এবং যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু দুর্ভোগে পড়েছে। তবে যেটি আমরা লক্ষ্য করেছি, আপনি জানেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু দুর্বল হয়ে যাওয়ার কারণে এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে রাজধানী জুড়ে এই বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করছেন আরো দু একদিন কিন্তু এরকম বৃষ্টিপাত থাকবে, যেটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। তবে তবে যে অবস্থায় এখন ঘূর্ণিঝড়ের যে অবস্থা, যেটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণে বড় ধরনের কিন্তু ক্ষয়ক্ষতির কিন্তু কোনো আশঙ্কা করা যাচ্ছে না। তবে রাজধানীতে কিন্তু এরকম বৃষ্টি এবং সেই সাথে কিন্তু বাতাস স্বাভাবিকের তুলনায় কিন্তু একটু বাড়তি থাকবে, যেটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে। তবে এখন পর্যন্ত পুরো রাজধানী জুড়ে যে মানুষের দুর্ভোগ সেটা কিন্তু অনেকটাই চরমে। তবে এই অবস্থা কিন্তু দু একদিনের মধ্যেই স্বাভাবিক হবে এমন তথ্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে। তো এই ছিল আসলে রাজধানীর জনদুর্ভোগের সর্বশেষ তথ্য।